বেয়াদব নারী চেনার তিনটি উপায়। বেয়াদব নারীর মধ্যে এই তিনটি অভ্যাস থাকবে, বেয়াদব নারীর মধ্যে তিনটি স্বভাব থাকবে। বেয়াদব নারীরা এই কাজগুলো হামেশা করে যাচ্ছে। অতএব ভালো স্ত্রী যদি আপনি হতে চান, আপনি আপনার স্বামীর কাছে যদি বেয়াদব না হতে চান, মানুষের কাছে যদি বেয়াদব না হতে চান, তাহলে এই তিনটি অভ্যাস এখনোই ছাড়ুন, আজই ছাড়ুন। আর যদি অভ্যাসগুলো না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো একজন সভ্যতা ভদ্রতা একজন নারীর কাতারে আপনার নাম থাকবে। নাম্বার 1 হচ্ছে যে স্ত্রী স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর কথা মতো চলে না। স্বামী বলছে তুমি টিভি দেখবা না, তুমি আমার মায়ের খেদমত করবা, কিন্তু সেই স্ত্রী করে না। আসলে স্ত্রীর শাশুড়ির খেদমত করা ফরজ না, ওয়াজিব না, সুন্নাহ না, এটা না। আমি বোঝাতে চাচ্ছি স্বামীর কথা না মানলে ওই স্ত্রী হচ্ছে বেয়াদব স্ত্রী। এটি আমার কথা নয়, এটি হাদিসের কথা আমি বলছি, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামী রাগান্বিত হয়ে আসে, বাহিরে প্রচণ্ড পরিমাণ পেন থাকে, তার প্রচণ্ড চাপ থাকে তার মাথায়, বাহির থেকে আসলে হুটহাট একটু কথা বলেই ফেলে। ওই স্ত্রী নিজের রাগ কন্ট্রোল না করে স্বামীর মুখের উপরে তর্ক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না স্ত্রীরা তোমরা এই কাজ কখনো করো না। 3 নাম্বার, যে স্ত্রী নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, স্বামীর মন মতো চলাফেরা করে না। নিজের মন চাচ্ছে পার্লারে যাচ্ছে, মন চাচ্ছে তিনি ফাস্টফুড একটি রেস্টুরেন্টে চলে গিয়ে খাবার খাচ্ছে, মন চাচ্ছে এটা ওটা সেটা ইত্যাদি ইত্যাদি কাজ করছে, ওই স্ত্রী হচ্ছে বেয়াদব স্ত্রী। ওই স্ত্রীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর আনুগত্য যে স্ত্রী না করবে, স্বামীর কথা মতো যে স্ত্রী না চলবে, ওই স্ত্রীর জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও থাকবে না। নাউজুবিল্লাহ।